এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিএলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে ওই 10টা। আঁখিকে গেল আনতে স্কুল দিয়ে। আঁখি তো আজকে একদম 6:30টার সময় ঘুম থেকে উঠে কান্নাকাটি করে স্কুলে গেছে। এখন আমি টিফিন করবো আর কি। টিফিনের জন্য এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে ওই যে চিড়ে, যেটা কিনা ওই চিড়ের পোলাও যেটা দিয়ে হয় সেই চিড়েটা এনেছে। পাতলা চিড়েটা পাইনি কালকে। আর চোখ মুখটা কেমন লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। দুদিন ধরে যে সারাদিন বৃষ্টি হলো তাতে ওয়েদারটা এত ভালো হয়েছে যে তোমাদেরকে আর কি বলবো, সকালবেলায় ঘুমই মোটে ভাঙতে চায় না। তো যাই হোক, এই করতে করতে আমি আজকে পুরো 9টার সময় ঘুম থেকে উঠেছি। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছিলো আঁখিকে নিয়ে স্কুলে দিয়ে, তারপরে ওর যে সমস্ত কাজ থাকে সেগুলোই ও সারছিল। তো যাই হোক, এখন উঠে তোমাদের দাদাভাই বললো চিড়ে আনা হয়ে গেছে, ওটাই এখন করে ফেলো। তাই তাড়াহুড়ো করে টিফিনটা বসাবো, তার মধ্যে রান্নারও তো কিছু করতে হবে, সেগুলো এখন কেটে কুটে নেবো। আর আজকে যেহেতু চিড়েটা ওই বললামই পোলাও করার যে চিড়েটা সেটা নিয়ে এসছে, পাতলা চিড়েটা যেহেতু পাইনি তাই জন্য একটু আলু পেঁয়াজ এইসব দিয়েই আর কি ওই করে নেবো। ভাজা ভাজা মতনই হবে, কারণ পোলাও করতে আরও অনেক কিছু সবজি লাগে, সেগুলো এখন কিছুই ঘরে নেই। ওদিকে চিড়ে ভাজার জন্য যে আলু ভাজাটা বসালাম, ওটা বসিয়ে চলে আসলাম হচ্ছে একটু ঘরে, কারণ কিনা বিছানাটা গোছানো হয়ে গেছিলো, শুধুমাত্র একটু ঝাড়ু দিয়ে ঝাড়া হয়নি, কারণ গুঁড়ো গুঁড়ো কী যে পায়ে পায়ে সবার ধুলো ওঠে, মানে এত পরিমাণে এখন আমাদের যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, তো এত পরিমাণে ধুলো চারিদিকে ভর্তি, তোমাদেরকে আর কি বলে বোঝাতে পারবো না। তো চোখে না দেখলে ওটা বোঝা যায় না। তো যাই হোক, প্রচুর ধুলোর সমস্যা। এদিকে কিছু কাজ এদিক সেদিক হয়ে আছে, সেগুলো এখন করে নিই, যেটুকুনি না করলেই না। অত গোছাগুছির তো সেরকম কিছু নেই, তো গোছাগুছি পরে করা যাবে, সময়ের দিন আসুক তখন। এখন আর গোছাগুছি কিছু করব না, ওই যেটুকুনি না করলেই না সেটুকুনি করে নিলাম। তারপরে আবার যথারীতি যাবো হচ্ছে রান্নাঘরে গিয়ে কিছু কাটাকুটি আছে দুপুরে, সেগুলো করে নেবো। আর এইদিকের জায়গাটা একটু অগোছালো হয়েছিল, সেটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে একটা ভাই গিয়েছিল হচ্ছে তারকেশ্বরের যে প্রসাদ নিয়ে এসেছে। আসলে কীরকম বলবো, এটা হচ্ছে তোমাদের দাদা তো বন্ধু বলা যায় না, বাট একদম ভাই মতো। তো এই আর কি, ও গেছিলো হচ্ছে তারকেশ্বরে, ও তো নিয়ে আসলো আমাদের জন্য। তো আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন বৌদিদের জন্য একটু রেখেছি, বৌদিদেরকে দিতে যাব, ইচ্ছে আছে আজকে বিকেলবেলা, ইচ্ছা আছে গিয়ে দিয়ে আসবো। আর এইখানে কিছু ওই ফেস ওয়াশ যেগুলো আর কি টুকটাক ইউজ করি, ওষুধপত্র যেগুলো থাকে, সেগুলো একটু এদিক সেদিক হয়েছিল, সেগুলোকে ঠিক করলাম। আর এদিকে এখন বসে গেছি হচ্ছে পটল কাটতে, কারণ কি না দুপুরবেলা আজকে পটল করব। আগের দিনকে যখন পটল আনা হয়েছিল তখন আঁকি বলেছিল, মাম তুমি অনেকদিন তেল পটল করো না, আজকে কিন্তু একটু তেল পটল রান্না করো। তো যাই হোক, ওই জন্যই পটলটা কেটে কুটে নিচ্ছি। তো যাই হোক, এই দেখো এখন চলে আসলাম আবার ওই চিড়ে ভাজার দিকে। তো আলু ভাজা তো হয়ে গেছে, তাই জন্য এখন চিড়েটা দিয়ে দিলাম, যেটা ধুয়ে রেখেছিলাম আগে, ওটা দিয়ে দিচ্ছি। এখন খাবার হয়ে গেলে পরে খাবার দাবারগুলো বেড়ে নেবো। আর একটুখানি ঘি ছিল জানো তো ঘরে, তাই আজকে একটু ঘি দিলাম। আর ঘি দিলেই কিন্তু পোলাও ফ্লেভারটা আসে, আর যদি তার মধ্যে একটু মৌরি ফোড়ন দেওয়া যায় তাহলেই ভালো লাগে। চলে আসলাম একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ঝাড় দিতে। আসলে ঝাড় তো একবার দেওয়া হয়, দুবার না ঝাড় দিলে হয় না জানো তো। তাই ঘরটা আগে ঝাড় দিয়ে রাখি, পরে যখন কাজটা আমার হয়ে যায় তখন প্রতিদিন আর কি এই টাইমটাতে বারান্দাটা ঝাড় দিই না, কারণ কিনা বারবার বাইরে যাওয়া হয়, তো একটু ওই ঘরে বারবার যাওয়া হলে পায়ে পায়ে প্রচুর একটু কাদা উঠে আসে, তো একেবারে বিকেলবেলা ঝাড় দিই। তো আজকে ভাবলাম না, এখন একটু ঝাড় দিয়ে দিই, আমার আর ভাল লাগছে না দেখতে, পায়ের তলা এত বালি, তাই জন্য। আর তোমাদেরকে তো বললামই যে বাড়ির যেহেতু কাজ হচ্ছে, কাজের যে আমাদের একদম সামনেটাতেই তো, উঠোনটার মধ্যেই তো মশলাগুলো মাখা হয়, তো ওই সামনে জুতোই করে না প্রচুর বালি চলে আসে, আর প্লাস ওইদিকে তোমার কাদা তো আছেই। তো যাই হোক, ওইটুকুনি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে যাব হচ্ছে, আজকে যেহেতু বৃহস্পতিবারে ঠাকুরের বাসনও মাজতে হবে। চলে আসলাম বৃহস্পতিবারে ঠাকুরের বাসন মাজতে, এসে দেখছি পিতম্বরটা শেষ হয়ে গেছে। তাই জন্য ভাবলাম ঠিক আছে, পিতম্বর ছাড়াও তো আগেও বাসন মেজেছি, এমন তো না যে প্রত্যেক দিন পিতম্বর দিয়ে বাসন মাজতাম। তাই জন্য ফ্রিজে ছিল হচ্ছে একটা লেবু,
তো লেবুর রসটা জলের মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ওইটা দিয়ে সমস্ত বাসনগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। এত সুন্দর পরিষ্কার হয়েছে আজকে বাসনগুলো যে কি বলবো, দারুণ লাগছিল। আর এই যে কথাটা আমাকে একটা দাদা বলেছিল, এখন আর সেই দাদার সঙ্গে দেখা হয় না, কথাও সেরকম একটা হয় না, মানে কথা হয় কি আগে যেরকম মানে আসতো আমাদের বাড়িতে, তো এখন আর আসে না। তো ওই দাদাই একদিন পুজো করে, ওই দাদা, তো দাদা একদিন আমাদের বাড়িতে পুজো করতে এসেছিল বলে তখন বলেছিল যে তুই অত কষ্ট করে লেবু ঘষে ঘষে মাজছিস, এর থেকে জলের মধ্যে লেবুর রসটা দিয়ে নে, বেশ সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো যথারীতি আমিও শুনলাম, শুনে কাজটা করেছিলাম। তো আজকে সেই আমি কাজ করতে করতে ভাবলাম না ওইভাবেই পরিষ্কার করি, যখন পিতম্বর নেই তাহলে বেশি তো ঘষাঘষি করতে হবে, তাহলে তাড়াতাড়ি দিয়ে বরং যেরকম বলেছিল জলের সঙ্গে মিশিয়ে ওইভাবেই করেছি। করাতে দেখো বাসনগুলো কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিনে বাসনটা ধুচ্ছি, অ্যাকচুয়ালি বেসিনটা আগে আমি মেজে নিয়েছিলাম। আর এদিকে চলে এসেছি এখন আবার আমাদের ঘরে। আর এখন বাজে ওই কটা বলো তো, ওই 6টা 6:30 মতো বেজে গেছে। আর মিস্ত্রি দাদারাও চলে গেল। তো আমরা আসলাম হচ্ছে এই ঘরটাতে। এই ঘরটা পুরোটা প্লাস্টার হয়ে গেছে জানো তো, ভীষণ আনন্দ হচ্ছে দেখে, এত আনন্দ হচ্ছে যে আস্তে আস্তে টুকটুক করে করে হলেও কাজগুলো কমপ্লিট হচ্ছে। আর তত আমাদের এই ঘরে আসার দিনও এগোচ্ছে। তো এখনও তো সেরকম কিছু ফিক্সড হয়নি কবে কি আসবো বা কিছু, এখনও তো অনেক কাজ বাকি, তাই না বলো? আর শুধু ওই আর কি আশা মনে নিয়ে বসে আছি। আর এই যে আমাদের ভোলু আবার নতুন এসে জুটেছে আমাদের এই পাড়াতে, জানো তো। তো মাঝে মাঝে দেখি আমাদের বাড়িতেও আসে, একটু বিস্কুট টিস্কুট খেয়ে চলে যায়। আর এই ঘরটা আমার এত পছন্দ, আমার কেন আমাদের 3জনেরই খুব পছন্দ, যেহেতু এই ঘরে 2টো জানলা, আর এই ঘরে 2 সাইড দিয়ে এত সুন্দর হাওয়া আসে যে তোমাদেরকে কীভাবে বোঝাই, তোমাদেরকে তো নিয়ে এসে বোঝাতে হবে যে দেখো এই ঘরটা কেমন। তো এই আর কি। আর এইদিকে আমি কি করছিলাম বলো তো, গ্রিলে যে ওই প্লাস্টার হয়েছে, তো গ্রিলের ওপরেও একটু পড়েছে, ওগুলোই ঘষে ঘষে তুলে দিচ্ছিলাম। কারণ কিন্তু তোমাদের দাদাভাই বলছিল যে এইগুলো ওই সিরিজ পেপার দিয়ে ঘষতে হবে, তাই আমি দেখছিলাম হাত দিয়ে ওঠে কিনা, এই আর কি। আর এখন বাজে ওই 6:45 থেকে 7টা মতো বাজতে যায়, সন্ধ্যেটা হতে হতে এখন 7টা বেজেই যায়। তো এখনও সন্ধ্যে সেইভাবে হয়নি, কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। তো তোমাদের দাদাভাই বললো তো আমি ঘরে চলে যাচ্ছি, তোমরা একবারে তালা ঠালা দিয়ে আসো। তাই জন্য এখন আমিও যাচ্ছি, আকিকে আসবে পড়াতে, তাই জন্য চলো এখন ঘরে যাই। কী বলো তো, এদিকে তালা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরে ওই আমাদের যেহেতু কারেন্টের লাইন চলে এসেছে, আর এদিকে একটু মানে তারগুলো তো খোলা খোলা রয়েছে, কখন কে কোন সমস্যা ক্রিয়েট করে তার তো ঠিক নেই। তাই জন্যই বিশেষ করে তালাটা দেওয়া। যদি এসে কোনো ওই আমাদের যেহেতু পাম্পের মেশিনটা এইখানে চলে এসেছে, পাম্পে জল ওঠানোর ওই মেশিনটা একটু নষ্ট হয়ে গেলে তখন তো আবার আমাদের গচ্চা যাবে, তাই না? তো এইসব কথা মাথায় রেখেই তোমাদের দাদাভাই বললো যে না, তালা দেওয়া শুরু করে দিই। যেদিন থেকে এসছে তার 2 দিন পর থেকেই আমরা তালা দেওয়া শুরু করে দিয়েছি, নাকি সেদিন থেকেই হয়তো, যাই হোক বলা মনে নেই অতটা। এখন তালা দিয়ে যাই হচ্ছে ঘরে, তারপরে গিয়ে পুজো টুজো কমপ্লিট করে নিই। আর আজকের ভিডিওটা তো ভীষণই ছোট হয়েছে। তোমরা ভিডিওটা দেখো, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থাকো, এইটুখানি রিকোয়েস্ট সব ভিডিওতেই আমি রেখে থাকি। তো প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো, এই আর কি। চলো, এখন বাজে ওই রাত 9টা মতো। আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমাদের যে জ্যাঠতো যা ভাসুর, ওনারা। এটা হচ্ছে প্রথমে দেখলে ওটা হচ্ছে বড়দি ভাই, তারপরে ছিল মেজদা আর মেজদি ভাই, আর আমার ননদকে তো সবাই চেনো। তো বড়দি ভাইরা এসেছিল হচ্ছে আমাদেরকে নেমন্তন্ন করতে, কারণ হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আর এবার সামাজিক মতে যে বিয়েটা সেটা হবে, তো এই আর কি, ওর জন্য এসেছে। তোমাদের খুব শিগগিরই কার্ডটা শেয়ার করব, ডিজিটাল একটা কার্ড করেছে। আর আজকের কার্ডটা আমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলো, কারণ নিজেদের মধ্যে কিন্তু কার্ড দিয়ে নেমন্তন্ন চলে না, এটা তোমরা জানো তো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।